পদ্মপুরাণে বলা হয়েছে যে যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি সাধন করবেন তিনি জগতের সর্বোত্তম সেবা করতে সমর্থ হবেন এবং তিনি জীবের পরম কল্যাণ সাধন করতে পারবেন। তিনি কেবল মানব সমাজেরই নয়, গাছপালা পশু পাখিদেরও কল্যাণ সাধন করতে পারবেন, কারণ তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন। সেই বনের বাঘ, হাতি, হরিণ সমস্ত বন্যজন্তুরা তার হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে নৃত্য করছিল। কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় যিনি যুক্ত হয়েছেন তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বলেছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন এবং যারা নিষ্কপট তারা সমস্ত দৈবী গুণাবলী অর্জন করতে পারেন। ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবী গুণাবলীর বিকাশ হয় এবং সেই জন্য স্বর্গের দেবতারাও তার সঙ্গ লাভ করতে চান। পক্ষান্তরে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত নয় তাদের মধ্যে কোনো সদ্গুণ দেখা যায় না। জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যারা মস্ত বড় বিদ্বান হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের কার্যকলাপ পশুদের থেকেও অধম। জড়বিদ্যায় মানুষ যতই পণ্ডিত হোক না কেন সে তার মানসিক স্তরের ঊর্ধ্বে যেতে পারে না, তাই তার সমস্ত কার্যকলাপই জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত হয় এবং তার ফলে সে চিরকাল পাপ পঙ্কিল হয়ে থাকে। আধুনিক জগতে এমন অনেক মানুষ আছে যারা জড় বিদ্যালয়ের গভীরভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করেছে, কিন্তু দেখা যায় যে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করতে পারেনি এবং তার ফলে তারা সমস্ত দৈব গুণাবলীর বিকাশ করতে পারেনি। জড়বিদ্যার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবক পরস্ত্রী গমন, দ্রুত ক্রীড়া, মাংসাহার, মদ্যপান এই সমস্ত পাপকর্ম থেকেও অনায়াসে নিবৃত্ত হতে পারে। কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয় তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায়ই মদ্যপায়ী, মাংসাহারী, লম্পট, জুয়ারি এ সমস্ত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয়, কিন্তু কৃষ্ণ ভাবনাবিহীন মানুষদের মধ্যে তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায় না। এটিই হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। আমরা দেখেছি কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবকেরা চলচ্চিত্র, নাইট ক্লাব, নগ্ননৃত্য, হোটেল, মদ্যশালা ইত্যাদির প্রতি সম্পূর্ণ নিরাসক্ত। তারা এগুলো একদমই করে না। তারা এই সমস্ত অনর্থ থেকে মুক্ত হন এবং ধূম্রপান, মদ্যপান, থিয়েটার, নৃত্য ইত্যাদিতে তারা দুর্মূল্য সময়ের অপব্যবহার করে না। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় সে এক জায়গায় আধ ঘন্টার জন্য স্থির চিত্তে বসে থাকতে পারে না। আজকাল তথাকথিত সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলেই উপলব্ধি করা যাবে আমি ভগবান। এই পদ্ধতি বিষয়ী মানুষদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু এটিও বিবেচনা করা যেতে পারে যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ করে বসে থাকতে পারবে। কৃত্রিমভাবে তারা এই তথাকথিত ধ্যানে বসতে পারে, কিন্তু যোগ অভ্যাসের পরে তারা আবার পরস্ত্রীগমন, মদ্যপান, দ্রুতক্রিয়া, মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন এবং কৃষ্ণভক্তি পরায়ণ হওয়ার ফলে তারা অনায়াসে এই সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত সৎ গুণাবলীতে ভূষিত হন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র তার বিকাশিত হয়। এর সিদ্ধান্তে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউই যথার্থ সদ্গুণের অধিকারী হতে পারে না।